যে রুট ক্যানেল করার প্রয়োজনীয়তা কখন দেখা যায়, কি কি লক্ষণ হলে রুট ক্যানেল করতে হয়? আচ্ছা, এটা একটা ব্রড এক্সপ্লেনেশন। রুট ক্যানেলের প্রয়োজনীয়তা যদি আমরা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন আমাদের দাঁতের আমাদের কিন্তু কয়েকটা লেয়ার থাকে। আমরা যদি টিথ অ্যানাটমিটা চিন্তা করি, তাহলে প্রথমে এনামেল থাকে, ডেন্টিন থাকে, তারপরে ভেতরে আমাদের পাল্প থাকে। তো আমাদের যখন এনামেল বা ডেন্টিন পর্যন্ত সারফেস লস হয়, ভেঙে যায়, ড্যামেজ হয়ে যায় বা ক্যাভিটি হয়ে যায়, আমরা কিন্তু ওটাতে খুব একটা প্রবলেম ফিল করি না। আমাদের হয়তো একটু খাবার জমে যায় বা হালকা সেন্সিটিভিটি হয়, যেটা আমরা ম্যাক্সিমাম সময়ই পেশেন্টরা ইগনোর করে আর কি, যে আচ্ছা ঠিক আছে আমার তো খুব প্রবলেম হচ্ছে না। তো যখনই আমাদের এনামেল এবং ডেন্টিন স্কিপ করে সেটা পাল্প পর্যন্ত আমাদের ক্ষতি সাধন হয়, ড্যামেজ হয়ে যায় এবং আমাদের মুখের ব্যাকটেরিয়াগুলো আমাদের পাল্পের চেম্বারে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথা ফিল হয়। আমরা চাপ দিলে ব্যথা অনুভূত করি, বা অনেক সময় কন্টিনিউয়াস প্রচন্ড ব্যথা অনুভব হয়, বা আমরা ঠান্ডা মিষ্টি কোনো কিছু খেতে নিলে প্রচন্ড একটা সেন্সিটিভিটি ফিল হয়। সেই সব ক্ষেত্রে আমাদের আসলে রুট ক্যানেল করার প্রয়োজন হতে পারে। আরো কিছু কারণ আছে আসলে রুট ক্যানেলের। দাঁত আমরা যদি আঘাতপ্রাপ্ত হই কখনো, আমাদের বিভিন্ন ট্রমা থেকে দাঁত কিছুটা নড়ে যেতে পারে, ক্র্যাক হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের দাঁতের রুট ক্যানেলের প্রয়োজন হতে পারে। আবার আমরা যদি কোনো দাঁত রিপ্লেস করতে যাই, আমাদের মিসিং কোনো টিথ যদি থাকে এবং সেই দাঁতটাকে যদি আমরা ডেন্টাল ব্রিজের মাধ্যমে যদি আমরা রিপ্লেস করতে চাই, তখন কিন্তু আমাদের দুই পাশের দুইটা দাঁতে আসলে রুট ক্যানেলের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ। খুবই সুন্দর করে আমাদের ডক্টর মানসুরা বিনতে রহমান ম্যাডাম বলছেন। আসলে আমাদের দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া আমাদের সবারই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা যে কাজগুলো করছি, যে লাইভ প্রোগ্রাম করে আপনাদের সচেতনতার জন্য করে যাচ্ছি, এটি আসলে আমাদের মানবিক মূল্যবোধ থেকেই করা। আমরা চাই না কেউ অসুস্থ হয়ে ফরাজি ডেন্টালে বা যেখানেই আসুক অসুস্থ হয়ে আসুক। আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর সুনির্মল একটি বাংলাদেশ হোক।